আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো এই যে ঢাকা মেডিকেলে যে এই দাদির পাশে আছি বসা, তো উনি দীর্ঘ ৩ মাস প্লাস যাবৎ ঢাকা মেডিকেল বার্ন ইউনিট ভবনের এই যে ইউলো ইউনিটের মানে ৪ তলায় ভর্তি। তো ওনাকে আসলে কিছু তরুণ যুব সমাজ ওনাকে হাসপাতালের রাস্তা থেকে নিয়ে এসে ভর্তি করেছে। তো ওনার বাড়ি হলো শেরপুর জেলায়। উনি একটা ভালো পরিবারের একজন সন্তান, বাকি ভালো পরিবারের একজন স্ত্রী। তো উনি মূলত ওনার সেন্স সব কিছু ঠিক আছে, এবং ওনার যে এই যে পায়ে দেখতে পাচ্ছেন, ওনার পায়ে আসলে অ্যাসিড মারছে। আপনার দাদি, আপনার পায়ে অ্যাসিড মারছে কে বলতে পারেন? আপনি বলতে পারেন না? আপনার বাড়ি কোথায়? শেরপুর। শেরপুর কোন জায়গায়? গ্রামের নাম বলতে পারেন? হ্যাঁ, বুঝি নাই। নঙ্গরপাড়া। গ্রামের নাম নঙ্গরপাড়া। আচ্ছা, আপনার আমাদের দাদু কি বাচ্চা আছে? বাইচা নাই? তো আপনার কেউ নেই। কেউ নাই? ছেলে মেয়ে কয়জন? কেউ নেই। কেউ নাই? ছেলে মেয়ে কতজন বলতে পারেন? কেউ নাই। উনি আসলে মূলত ভয় পাইতেছে। উনি যে জিনিসটা যেটা বুঝতে পারলাম যে উনি একটু আগেও বলছে ওনার কেউ নাই। আচ্ছা, উনি মূলত ভয় পাইতেছে, বুঝছো? আসলে বিষয়টা হলো কি, আমরা যখন ওনার কাছে প্রথমে আসি, কথা বলি, উনি বলছিল ওনার বাড়ি হলো শেরপুর নোঙ্গরপাড়া, না নোঙ্গরপাড়া। আমরা যখন ওনাকে বলি যে আমরা আপনাকে বাসায় ফিরিয়ে দিব, উনি পর্যাপ্ত ভয় পেয়েছিল। এরকম একটা অবস্থা যে উনি ওনার ফ্যামিলির মানুষদেরকেই ভয় পাইতেছিল, এরকমের কিছু একটা বুঝাইতে চাইছে উনি ওনার ব্যবহারে বা ওনার চোখের ভাষায়, যতটুকু বুঝতে পারি। কিন্তু নোঙ্গরপাড়ার শেরপুরের যারা আছেন, একটু দেখেন এই মানুষটাকে চেনেন কিনা। আপনারা একটু যথেষ্ট চেষ্টা করেন, ভিডিওটা শেয়ার করেন, দেখেন এর মাধ্যমে মানুষটার পরিচয় খুঁজে পাই কিনা। যদি আমরা না পাই, আপনারা জানেন শাকিল এর আগেও অজ্ঞাত অনেক মানুষের চিকিৎসা করাইছে, এবং তাদের পরিবারও আমরা খুঁজে দিয়েছি বিভিন্ন মাধ্যমে। এখন তথ্য প্রযুক্তির যুগ। আমরা এর আগেও ফিঙ্গার নিয়ে অনেক 2টা মানুষের ফিঙ্গার নিয়ে তার গ্রামের বাড়ি খুঁজে বের করছি। রিয়াদেরটা কি ফিঙ্গার নেওয়া হয়েছিল? শফিকুলের নাকি? আচ্ছা, যাই হোক, ফিঙ্গার নিয়ে আমরা কিন্তু তার পরিবারকে খুঁজে বের করে দিছি। আর দেখেন এই মানুষটাকে এর ফ্যামিলির যারা আছেন তারা চেনেন কিনা। এখানে ভিডিও শেষ করতে হবে, কারণ ওনার সাথে আগে মিশতে হবে। ঠিক আছে? উনি একটু আগে যেরকম ছিল এখনো একটু বিভ্রান্ত না না, যেহেতু উনি যেতে চাচ্ছে না, ওনার পরিবারের যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন, আপনারা দয়া করে ঢাকা মেডিকেলের 4 তলায় গ্রিন ইউনিটে আপনারা ওনাকে, সরি ইউল ইউনিটে আছে উনি, ওনাকে নিতে আসেন। আর